আমি তোকে কোনো আপেল দিতে পারবো না। তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস আমার গাছ থেকে আপেল খেতে। তোদের কি লজ্জা বলে কিছু নেই নাকি? এখনই চলে যা এখান থেকে। মিনা, তোমরা মা মেয়ে অনেক ভালো। আমি একটি জাদুর আপেল গাছ। কালকে যে পচা আপেলটি তোমরা পুকুরে ফেলেছিলে সেটি একটি জাদুর আপেল ছিল। মিনা, আমি বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কোনো বাজারই নেই। তুই বাড়িতেই থাক। আমি তোর জন্য বাজার থেকে গিয়ে চকলেট নিয়ে আসবো, কেমন? মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে চলো, আমিও বাজারে যাব তোমার সাথে। না রে মিনা, তোকে কি করে নিয়ে যাই বল? তুই গেলেই বলবি এটা কিনে দাও ওটা কিনে দাও, সব সময় শুধু খাই খাই করবি। তুই বাড়িতেই থাক, আমি তোর জন্য চকলেট নিয়ে আসবো, তখন তুই চকলেট খাস, কেমন? আমার কাছে যে কোনো বাড়তি টাকা নেই রে মা, যে তোকে আমি সেই টাকা দিয়ে খাবার কিনে দিব। তুই গিয়ে কি করবি বল মা? না মা, আমি কিচ্ছু খেতে চাইবো না। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও, আমি আর কিছু খেতে চাইবো না। তবুও তুমি আমাকে নিয়ে চলো। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। নিয়ে চলো না মা তোমার সাথে। আমার কাছে কিন্তু কোনো বাড়তি টাকা নেই, তুই কিন্তু কোনো কিছুই খেতে চাইবি না। আমার কাছে কিন্তু অন্য কিছু কেনার মতো কোনো টাকাই নেই। আমি তোকে কিন্তু কিছুই কিনে দিতে পারবো না। বাজার করার মতো টাকাই পাই না, চকলেট কেনার টাকা কোথায় পাবো বল মা? চল তবে, আর দেরি করিস না, এখনই চল, এসে আবার বাড়ির সব কাজ করতে হবে। এরপর মিনা এবং মিনার মা বাজারের দিকে চলে যায়। মিনার মা যখন বাজার করছিল, মিনা বাঘ মামার আপেলের দিকে তাকিয়েছিল। ও মা, এইদিকে বাঘ মামা আপেল বিক্রি করছে। আপেলগুলো দেখতে কত সুন্দর, তাই না মা বলো? হ্যাঁ রে মিনা, আপেলগুলো দেখতে অনেক সুন্দর। ও মা, তাহলে আমাকেও একটা আপেল কিনে দেবে? দেখো না মা, ওই আপেলগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে। আমার যে খুব ক্ষুধাও পেয়েছে। তুমি একটা আপেল কিনে দাও না মা। আমাকে আর চকলেট কিনে দিতে হবে না, তার পরিবর্তে তুমি আমাকে এই আপেল কিনে দাও। আমার যে খেতে খুব ইচ্ছে করছে। মিনা, এর জন্যই তো বলেছিলাম যে তোর বাজারে আসতে হবে না। আমি এত টাকা কোথায় পাবো বল? একটা আপেলের তো অনেক দাম, আমার কাছে যে এত টাকা নেই রে মা। এমনিতেই সবজির যে দাম দেখছি, তাতে আমার কাছে সবজি কেনার মতোই টাকা থাকবে না। আর এই আপেল আমি কোথা থেকে নেব বল মা? ও মা, আমার না আপেল খেতে খুব ইচ্ছে করছে। দাও না মা, আমাকে দুইটা আপেল কিনে। আমি যে অনেক দিন হলো কোনো আপেল খাইনি। আমি আর কিচ্ছু খেতে চাইবো না মা। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে আর কি করার, চল আমি তোকে আপেল কিনে দিচ্ছি। আর শোন, বাঘ মামা যদি বাকিতে দেয় তবেই আজ আপেল নিয়ে যাব, আর যদি না দেয় তবে 1-2 দিন পরে এসে তখন নিয়ে যাব, কেমন? বাঘ মামা, তোমার দোকানের আপেলগুলো দেখতে অনেক সুন্দর। এগুলোর দাম কত করে মামা? আমাকেও একটা বাকিতে আপেল দিবে মামা? আমি 2-3 দিন পরে এসে টাকা দিয়ে নিয়ে যাব। আজকে একটা বাকিতে আপেল দাও না মামা। আরে শেফালি, আপেল কিনতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকিতে আমি আপেল বিক্রি করি না। আমার আপেল কিনতে হলে তোকে টাকা নিয়ে আসতে হবে। তুই কি টাকা নিয়ে এসেছিস? একটা আপেলের দাম 100 টাকা পড়বে। আগে 100 টাকা আন, তারপরে আপেল নিয়ে যাবি। যত সব আপদ চলে আসে আমার দোকানে। আরে বাঘ মামা, একটা আপেলই তো, আমাকে বাকিতে একটা আপেল দাও না মামা। আমি 2-3 দিন পরে এসে ঠিকই তোমার টাকা দিয়ে যাব। মেয়েটা যে আপেল খেতে বায়না করেছে, এখন আপেল খেতে না পারলে ওর যে মন খারাপ হবে মামা। আরে শেফালি, জ্বালাস না তো আর। তোকে না বললাম আমি বাকিতে আপেল বিক্রি করব না? শর্ত দেখে এখান থেকে অন্য কাস্টমার ধরতে দে আমাকে। তোর জন্য তো আমি আমার ব্যবসার ক্ষতি করতে পারি না, তাই না বল? তুই যা এখান থেকে, আমি বাকিতে কোনো আপেল বিক্রি করব না। আগে টাকা নিয়ে আয়, তারপর আপেল নিয়ে যাবি, কেমন? আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আপনার আমাকে কোনো আপেল দিতে হবে না। একটা আপেলের জন্য কত কথাই শুনিয়ে দিলে, অথচ আমার স্বামী বেঁচে থাকতে তোমাদের কতই না উপকার করেছে। দিতে হবে না তোমার আপেল আমাকে। আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। এরপর শেফালি তার মেয়েকে নিয়ে মনটা খারাপ করে বাড়ির দিকে চলে যায়। মা, তোমার রান্না করতে তো অনেক বাকি। ততক্ষণে আমি একটু নুরিমের সাথে খেলা করে আসি। অনেক দিন হয়েছে ওর সাথে আমি কোনো খেলা করি না। আমি এখনই চলে আসবো মা।
মিনা, তুই না এক্ষুনি বললি যে তোর অনেক ক্ষুধা পেয়েছে, তুই এখন কিভাবে খেলবি খালি পেটে? এখন যেতে হবে না, আগে খেয়ে নে তারপর যাস। মা, তুমি মনটা খারাপ করে আছো কেন? আমি জানি মা, তুমি আমাকে আপেল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা খারাপ। তুমি মন খারাপ করো না মা, আমি এখন আপেল খাবো না। তোমার কাছে যখন টাকা হবে আমি তখনই আপেল খাবো। এখন আমি একটু খেলতে যাই মা, আমি এখনই চলে আসবো, এসে আমি ভাত খাবো। আমি একটু যাই না মা। খুব বুদ্ধি হয়েছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা মা শোন, আমার কাছে যখন টাকা হবে তোকে তখন আপেল কিনে দিব, তখন তুই ইচ্ছে মতো আপেল খাস। তবে যাচ্ছিস যা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস কেমন? আমি তোর জন্য অপেক্ষা করব। নুরিম, এই নুরিম, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন? চল আমরা এখন মাঠে যেয়ে খেলা করি। না রে মিনা, আমি এখন খেলা করব না। আমার মা ঘরের পিছনে আমাদের আপেল গাছ থেকে আপেল পাড়ছে, তাই আমাকেও সাহায্য করতে বলেছে। এজন্য আমি এখন মায়ের কাছে যাব মাকে সাহায্য করতে। নুরিম, তোদের আপেল গাছে আপেল ধরেছে, আমিও তোর সাথে যাবো রে। আমিও তোর মাকে আপেল পাড়তে সাহায্য করব। যদি তোর মা আমাকে একটা আপেল খেতে দেয় তখন আমিও আপেল খেতে পারবো। আচ্ছা মিনা, তাহলে তুইও আমার সাথে চল। তোমার কি আপেল পাড়া শেষ হয়ে গেছে মা? তোমার আপেল কি পেকেছে মা? আমাকে একটা আপেল খেতে দাও না মা। দেখো, আমি মিনাকেও সাথে নিয়ে এসেছি আপেল খাওয়ার জন্য। একটা আপেল আমাদের দুইজনকে খেতে দাও না মা। আজ আর আপেল পারবো না রে নুরিম, আর সব আপেল পাড়া হয়ে গেছে। আর চল বাড়ি ফিরে যাই। আর তুই মিনাকে আপেল দেওয়ার কথা বলছিস, তুই কি জানিস একটা আপেলের কত দাম? ওকে ফ্রিতে কেন আপেল দিতে যাব আমি, বলতো? কাকিমা, একটা দাও না, তোমাদের কাছে তো কত বড় বড় আপেল হয়েছে। আমাকে একটা ছোট্ট আপেল দাও না কাকিমা। না রে মিনা, আমি তোকে কোনো আপেল দিতে পারবো না। তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস আমার গাছ থেকে আপেল খেতে। তোদের কি লজ্জা বলে কিছু নেই নাকি? এখনই চলে যা এখান থেকে, আর আমার মেয়ের সাথে কখনো মিশবি না তুই, আর ওর আশেপাশেও ঘুরঘুর করবি না, ঠিক আছে? মা, আমাদের কাছে তো কত আপেল, মিনাকে একটা ছোট আপেল দিলে কি এমন হবে মা? মিনাকে একটা ছোট্ট আপেল দাও না মা। আমাদের কাছে তো এত আপেল, আমাদের কাছে এত আপেল থাকা সত্ত্বেও তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো। মা, মিনারা তো অনেক গরিব, ওরা আপেল কেনার টাকা কোথায় পাবে বলো? ওকে একটা আপেল দিলে আমাদের কিচ্ছু হবে না। ওকে একটা আপেল দিয়ে দাও না মা। আচ্ছা ঠিক আছে নুরিম, তুই যখন এত করে বলছিস আমি ওকে একটা আপেল দিচ্ছি। এই মিনা, আমার পায়ের কাছে একটা আপেল দেখছিস? এই আপেলটার কিছু অংশ পচে গেছে। বাড়ি গিয়ে এই পচা অংশ বাদ দিয়ে যদি ভালো বের হয় তখন সে অংশটুকু তুই খাস। এখন চলে যাও তো আপেল নিয়ে। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি এই আপেলটা নিয়ে বাড়ি যাচ্ছি। তাহলে এই আপেলটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি তখন সেটা মজা করে খাবো। এরপর মিনা সেই পচা আপেলটা নিয়ে বাড়ি ফিরে যায়। ও মা, এই দেখো, নুরিমের মা আমাকে এই আপেলটা দিয়েছে। ওদের গাছে জানো মা, অনেক আপেল হয়েছে। এই আপেলটা আমাকে একটু কেটে দাও তো। এই আপেলের কিছুটা অংশ পচা, এর থেকে যদি ভালো অংশ বাহির হয় তখন আমি সেটি মজা করে খাবো। তাড়াতাড়ি কেটে দাও তো মা, আমার যে আর তর্স হইছে না। মিনা, তুই এই পচা আপেল কেন নিয়ে এলি মা? বাঘিনী ভাবি তোকে এই পচা আপেল দিয়েছে আর তুই এটি নিয়ে চলে এসেছিস? এক্ষুনি এটি ফেলে দে, এই আপেল খাওয়া যাবে না, ফেলে দে বলছি আগে। ও মা, এই আপেলের তো পুরোটা অংশ নষ্ট হয়নি, এর থেকে তো অর্ধেকটার মতো খাওয়া যাবে। তুমি আমাকে ওইটুকুই দাও মা, আমি ওইটুকুই খাবো। আমার যে আপেল খেতে খুব ইচ্ছে করছে মা। জেদ করিস না মিনা, এই পচা আপেল খেলে তোর পেটের অসুখ হবে, তখন ডাক্তার এসে তোকে ইঞ্জেকশন দিবে। তুই পচা আপেলটা ফেলে দে মা, আমার কাছে যখন টাকা হবে তখন আমি তোকে ভালো আপেল কিনে দিব, তখন তুই তোর ইচ্ছে মতো আপেল খেতে পারবি। এখন পচা আপেলটা তুই খাস না রে মা, এই আপেল খেলে তুই যে অসুস্থ হয়ে যাবি। যা, আপেলটা এখনই যেয়ে ফেলে দিয়ে আয়। আচ্ছা মা, এই আপেলটা আমি ফেলে দিয়ে আসছি। আমার আবার ডাক্তারের ইঞ্জেকশনে খুব ভয় লাগে। আমি এই
পচা আপেলটা খেয়ে অসুস্থ হতে চাই না। তোমার কাছে যখন টাকা হবে তুমি তখন আমাকে ভালো আপেল কিনে দিও, আমি তখন সেটাই খাবো। এই আপেলটা তাহলে আমি এখন ফেলে দিচ্ছি। এরপর মিনা তার মায়ের কথা মতো সেই পচা আপেলটি তার বাড়ির সামনের পুকুরে গিয়ে ফেলে দেয়। আরে আরে, আমাদের পুকুরে এই তো বড় একটা আপেলের গাছ কোথা থেকে এলো? ও মা, এদিকে এসো, আমাদের পুকুরে কত বড় একটা আপেলের গাছ হয়েছে। কালকে যে পচা আপেলটি ফেলেছিলাম হয়তো সেখান থেকেই এই এত বড় আপেলের গাছটি হয়েছে, তাই না মা বলো? মিনা, তোমরা মা মেয়ে অনেক ভালো। আমি একটি জাদুর আপেল গাছ। কালকে যে পচা আপেলটি তোমরা পুকুরে ফেলেছিলে সেটি একটি জাদুর আপেল ছিল। সেই আপেল থেকে আমি হয়েছি। এখন থেকে এই গাছের সব আপেল তোমাদের। তোমরা এখন ইচ্ছে মতো এই গাছ থেকে যখন ইচ্ছে আপেল খেতে পারবে এবং বিক্রিও করতে পারবে। এই গাছের আপেল কখনোই শেষ হবে না। এই আপেল বিক্রি করে তোমরা তোমাদের সংসারের অভাব শেষ করতে পারবে। তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। জাদুর আপেল গাছ, তুমি সত্যি বলছো? তুমি আমাদের মা মেয়েকে সাহায্য করবে? তুমি অনেক ভালো, তোমাকে অনেক ধন্যবাদ। অবশেষে আমার মেয়ের ইচ্ছে তাহলে পূরণ হলো। এখন আমার মেয়েটা ইচ্ছে মতো আপেল খেতে পারবে এবং আমরা সেই আপেল বাজারে বিক্রি করে আমাদের সংসারের অভাব শেষ করব। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে রইলাম বন্ধু। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, অনেক ভালো হবে। তোমাকে আর তাহলে কোনো কাজ করতে হবে না। এই আপেল বিক্রি করে এখন থেকে আমরা অনেক রকমের খাবার খেতে পারবো, তাই না মা বলো? আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কি মজা, কি। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।